بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চেহারা কিরে তোর মোবাইলও ধরিস নি তুই সাইলেন্ট করা থাকবে না যার টেনশনটা একটু কমল। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এতগুলো লোক যদি আমরা একটু আস্তে করে আলহামদুলিল্লাহ বলি একটু জোরে আওয়াজ হবে। দেখেন উপজেলা চেয়ারম্যান সাহেব যা বলেছেন তা কিন্তু একটা ওয়াজ, মেয়র সাহেব যা বলেছেন তাও কিন্তু একটা ওয়াজ। তো ওয়াজ করলে হবে কি, আমি যদি না মানি সেই ওয়াজের তো কোনো দাম নেই। জোরে বলেন ঠিক কিনা? এই যে এত বড় একটা প্যান্ডেল, প্যান্ডেলে বসার ভাব কি? বৈশাখ মাসে ধান পুড়ে গেলে যেরকম হয়, সবাইকে একটু বেজার আছেন নাকি? খুশি আছেন? খুশি আছেন? খুশিটা কি 1 নম্বর না 2 নম্বর? কি জানি 1 নম্বর লোক পাওয়া তো মুশকিল। আওয়ামী লীগের নেতা ভাইয়েরা বা কোনো নেতা ভাইয়েরা কিছু মনে করবেন না, ওয়াজের ভিতরে বিভিন্ন কথাই এসে যেতে পারে। আপনারা বললেন যে আমরা খুশি 1 নম্বর, 1 নম্বর লোক পাওয়া তো মুশকিল। নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের সময় মসজিদের ভিতরে জুম্মার দিনে 2000 টাকা দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস, 2000 টাকা নিয়ে বলছে খোদার কসম ভোট আপনার। মসজিদের বারান্দায় এসে আরেকজন 2000 টাকা দিয়ে বলছে ট্রাক মার্কায় ভোট দিস, বলে খোদার কসম ভোট আপনার। মসজিদের নিচে নাইমে আওয়ামী লীগ 5000 টাকা হাতের ভিতরে ঢুকাই দিয়েছে, বলে নৌকা মার্কায় ভোট দিস, বলে এশার নামাজ পড়ে গত রাত্রে নিয়াজ করেছি নৌকা ছাড়া ভোট দেব না। ভোট কয়টা? 1 ভোট কয় জায়গায় যে আমরা ডেলি বিক্রি করি ঠিক নাই। আমরা ওয়াজ শুনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত ডিজাইন আছে সব বলি, কিন্তু আসলে ইমানের বেলায় ইমানটাকে হেফাজত করি নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা যে খুশি আছেন 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর যদি হয় তাহলে সামনের দিকে সবগুলো আগায় আসতে হবে, তাহলে মনে করব 1 নম্বর আছে লা ইলাহা লা ইলাহা। আসেন সবাই লা ইলাহা। কিছু কিছু 1 নম্বর দেখা যায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমি বলার আগে আলহামদুলিল্লাহ বললেন, কারণ আলহামদুলিল্লাহ বলতে হবে কোনো একটা ভালো উদ্দেশ্যের উপরে। কোন কারণে আমরা খুশি? আল্লাহ তাআলা যে মুসলমান করে পাঠিয়েছেন এই জন্য আমরা খুশি। বলুন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের সম্পর্কে আল্লাহ কি কিছু বলেছেন নাকি? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? নাকি বক্তার? আল্লাহ তাআলা বলছে প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। বলেন আমরা সেই মুসলমান। বলুন এবার আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত জাতি আছে সব থেকে শ্রেষ্ঠ জাতি কোনটা? সব জাতি যে নাপাক বা আল্লাহ সৃষ্টি করে নাই তা বলছি না, যত জাতি আল্লাহ সৃষ্টি করেছেন সব থেকে শ্রেষ্ঠ জাতি হলো, বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম কি মৌলবীদের বানানো কিছু না আল্লাহর পাঠানো ধর্ম?
নাকি হয়তো বলতে পারেন আপনারা মৌলবীরা ঘরের মধ্যে খিল বন্ধ করে দিয়ে সিল সাপড় দিয়ে বানাইছেন, না আল্লাহর পাঠানো ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমরা ইসলামের ভিতরে দাখিল আসি কি নাই? কথা কর নাকি? আল্লাহ তাআলা বলছে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসি কি নাই? আসি না। মেয়র সাহেবের জমিন আর আমার জমিন পাশাপাশি, মাঝখানে লম্বাটা কি? কোদাইল দিয়ে ওর কাইটে কাইটে ব্যাখ্যা করে ওনার 2 হাত জমিন আমি দখল করে খাই, আর মসজিদে যাই কয়েক কাতার সোজা করেন, মানে ওইদিকে ব্যাখ্যা টাকা যা হোক এখানে সোজা করেন। এরকম আমরা আসি কি নাই? ছেলে বিয়ে দিয়ে টাকা নিয়েছি কি নিই নাই? সুদের কথা তো আর বলাই যাবে না, তার কারণ ছেলেতে কমিটি বলছে সুদের বিরুদ্ধে একটু ওয়াজ করেন। যেই সুদের ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা আয়াতটা শুরু করেছি, আর এক লোক বলছে তাহলে প্যান্ডেলের টাকা ফেরত দে। তার মানে ওই 1 লক্ষ টাকা দিয়েছে প্যান্ডেলে, ও কিন্তু সুদ খায়। সভাপতি মসজিদের সেক্রেটারি সুদ খায়। ইমাম সাহেবকে বলছে বেতন দেয় কে? বলে আপনারা। বলে সব ওয়াজ করবি কিন্তু সুদের ওয়াজ করবি না। এর নাম ইসলাম? ইসলাম এত সস্তা কথা? হোক আপনার টুপি লম্বা, হোক আপনার টুপি গোল, হোক টুপি বানাইছি দর্জি দিয়ে, আমার মতন বানাইছি, জুব্বা বানাইছি দর্জি দিয়ে, কিন্তু যে মনটা নিয়ে ইবাদতে দাঁড়াবো, এই মনের দর্জি তো আল্লাহ। এই মনটাই তো নাপাক হয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনের, আমি দেখেছি মহিলা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। আমার আইনাল ভাই বলতেছে মহিলা প্যান্ডেলে জাগা না। জোরে আর বললাম না, মনে মনে করলাম যে মহিলা দিয়ে কি করবো, পুরুষ ডাইগিলে এসো। তার মানে ওর স্বামী শুনে গেলেই তো ওকে আমল করতে বলবে যে এই বলিছে। মহিলারা এত প্যান্ডেলে, আগে কিন্তু মহিলারা এত ওয়াজে যায় নাই, এত মহিলারা প্যান্ডেলে। তো উপজেলা চেয়ারম্যান সাহেব কি বললেন? ক্লাস 5-6 মেয়েরা বের হয়ে চলে যাচ্ছে গাঁজাখোরের সাথে। কেন? এটা কোথায় পেলেন? কোরআনের আইন। এই যে ছেলেটা বলল একদিন কোরআনের পতাকা উড়বেই উড়বে, গজলের ভিতরে বলল না? তাই মনে মনে বলছে জীবনে হবে না। বলে কেন হবে না? যদি পতাকা ইসলামের তুলতে হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা একত্রিতভাবে আমার রজ্জুকে আটকায় ধরো। 12 মাসে 13 পূজা হিন্দুদের, তাদের ভিতরে ধর্ম নিয়ে কোনো মারামারি নাই, তাদের ভিতরে খুব মিল দেখা যায়। আর আমার এক আল্লাহ, এক কোরআন, এক কলেমা, এই মোল্লাদের ভিতরে দলের অভাব নেই। চরমোনাই মনে করতেছে আমি জান্নাতি, তাবলিগ মনে করতেছে জান্নাত কিনে ফেলাইছি, আর মুরিদানরা মনে করতেছে পীরের পা যেভাবে ধরে আসি আমার জান্নাত আর কেউ লিবে না। সব ধান্দা বাদ দিয়ে এখনো যদি ইসলামের পতাকা তুলতে হয়, সমস্ত হিংসা নিন্দা বাদ দিয়ে এক হতে হবে। কিন্তু আওয়ামী লীগ এক, শেখ হাসিনা যদি একটা আঙ্গুল উঠায়, আওয়ামী লীগের ছেলেরা সব আঙ্গুল উঠায়। খালেদা জিয়া যদি একটা আঙ্গুল উঠায়, বিএনপি সব আঙ্গুল উঠায়। কিন্তু এই যে আমাদেরকে যে ডাইকে নিয়ে এসে খাইতে দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আমাদের একটা আঙ্গুল যদি উঠাই, এক মৌলবী বলবে জায়েজ আর এক মৌলবী বলবে বেদাত, আমাদের দলে লোক নেই। এটা কোন থানা? সারঘাট। সারঘাট থানায় পুলিশ আছে কমপক্ষে 30-50টা। পুলিশে মারামারি হয়ে 2-1টা পুলিশ মারা গেছে নাকি? পুলিশ ফাঁড়িতে কমপক্ষে 10টা-20টা পুলিশ থাকে। ফাঁড়িতে পুলিশে মারামারি করে 2-1টা পুলিশ মরছে নাকি? 20টা পুলিশ যদি এক জায়গায় বছরের পর বছর কাটাইতে পারে, একটা ঘরের ভিতরে 10টা মৌলানা রাখবা, খোদার কসম 1 মাস রাখলে সে বাড়িওয়ালা জেলে যাবে। কি জন্য? এই মোল্লারা এক না হওয়া পর্যন্ত জিন্দেগিতে ইসলামের পতাকা উঠবে না। আর সব হবে, মোল্লারা হবেই না। হিজবুত তাওহীদ কয় আমরা জান্নাত কিনে ফেলেছি।
এবার আসেন, হানাফিরা কয় আহলে হাদিস মানাই যায় না। আহলে হাদিসরা কয় হানাফির পিছন তো নামাজই হবে। এই যে একটা কাটাকাটি মারামারি, এর ভিতরে ইসলামের পতাকা উঠবে কেমনে? তাবলিগ জামাত আজীবনই দেখি যে টুপলা টাবলি বাইন্দে সব মসজিদে মসজিদে বেড়াইছে, ভালো কথা, ওরা তো দিনের দাওয়াতি দিয়ে বেড়াইছে, তাই না? আমার চাচাতো ভাই আমেরিকায় থাকে, তাবলিগের আমির, ও নিজের টাকা দিয়ে মসজিদ বানাই দিয়েছে, সেই মসজিদে উঠতে দেয় নাই, টুপলা টাবলি ফেলাই দিয়েছে। তা আমাকে ফোন করলো যে কি ব্যাপার, আমি যাই বললাম যে ঘটনা কি, মসজিদ থেকে লোক নামায় দেওয়া হয় কেন? বলে উনি হলো সাদপন্থী। আমি এই তো সাদ আর জুবাইর পন্থী হয়ে টুঙ্গির মাটিতে তুরাক নদীর কিনারায় হাজার হাজার মানুষের মাথা ফাটাইছে, জোরে বলেন ঠিক কিনা? এত ওয়াজ শোনার থেকে আসুন আগে আমরা এক হই, ইসলামের পতাকা উঠবেই উঠবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা ধর্ম পাইছি যার নাম কি ইসলাম। ধর্ম কি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম না ছোট ধর্ম? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কিতাবের নাম কি? জোরে কম। আমাদের কিতাবটা পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব না ছোট কিতাব? আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি? আছে। এই গোরস্থানে খ্রিস্টানদেরকে বলেন তোদের কিতাব নিয়ে আয়, হিন্দুদেরকে বলেন তোদের কিতাব নিয়ে আয়, বৌদ্ধদেরকে বলেন তোদের গৌতম বুদ্ধের কিতাব নিয়ে আয়, শিখেদেরকে বলেন তোর গুরু নানকের কিতাব নিয়ে আয়। সব জাতির কিতাবগুলো যদি গোরস্থানে 1 মাস ব্যাপী খতম পড়া হয়, গোরস্থান বাসী নেকি পাবে কয়টা? ভয়ে কথা বলতেছেন না নাকি? জোরে কোন কয়টা নেকি পাবে? একটাও না। আর যদি আমাদের কিতাব খতম পড়া লাগবে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আলিফ লাম মিম, কয়টা পড়লাম? 3টা অক্ষর পড়লে নেকি পাবে কয়টা? জোরে কোন মারহাবা। এর নাম হলো পবিত্র কোরআন, ঠিক কিনা? আমরা কোরআন শরীফটা পড়ি একটা রেহেল কাঠ, মনে আছে? রেহেল কাঠটা তো কোরআনের কোনো অংশ না, আয়াত না, রুকু না, হরফ না, ওটা আমরা ব্যবহার করি কোরআন শরীফটাকে ইজ্জত দিই যেন নিচে মাটিতে নিয়ে না পড়ে। এই রেহেল কাঠ যদি পড়ে থাকে, এমন কোন মুসলমান আছেন রেহেল কাঠের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন? যেরকম রেহেল কাঠের উপরে পা দিয়ে দাঁড়ালে অসুবিধা কি? ওটা তো কোরআন না। কোরআন শরীফের সাথে টাচ খেয়ে রেহেল কাঠ পবিত্র হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। এর নাম কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ পড়েছে, একজন হাক্কানি আলেম কোরআনে হাফেজ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে কম। জান্নাতে যাবে, এবং অনেককে জান্নাতে নিয়েও যেতে পারবে, তা পাওয়ার দেওয়া হবে, যেহেতু কোরআন শরীফ 30 পারা বুকে করে দুনিয়ায় ঘুরেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, তুমি যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলা, এটা জগন্নাথ, তারকনাথ, লোকনাথ, ভোলানাথের কথা না, এই কথাগুলো আমার। তুমি যে মুখস্থ করেছিলে, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়েছি। আর আপনারা কি বলেন? মোল্লার দৌড়, মোল্লার দৌড়, যা সব শেষ। এটা মাদ্রাসার ছেলে, এটা কোরআনে, এই যে ইঞ্জিনিয়ার গেলে সবাই বলে আহ ইঞ্জিনিয়ার, বিসিএস কেনা, কিন্তু একটা কোরআনে হাফেজ রাস্তা দিয়ে গেলে আপনি কোনোদিন বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করেছে? তা না বলে আমরা কি বলেছি? কার বাড়িতে দাওয়াত পাইছে আল্লাহ জানে। ওরে পান খাতে যাই যদি দাঁতের মধ্যে সুপারিও ঢুকে ক্লিন করার জন্যই বলবে কার বাড়িতে দাইবি চলে আসলো আল্লাহ জানে। মানে সব সময় দেখবেন আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে,
মুসল্লিদের বিরুদ্ধে যত রকম বাজে কথা আছে, জোরে বলেন ঠিক কিনা। এত কথা বলার সময় নাই। যে কথাটা আমি বলতেছি, কোরআন হাদিস মোতাবেক জীবন গড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। কেউ গড়ুক বা না গড়ুক সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন হাদিস মোতাবেকই আপনাকে জীবন গড়ে কবরে যেতে হবে। কোরআন হাদিস মোতাবেক জীবন কি? জীবন কি? আমার আগের বক্তা ওয়াজ করতেছিলেন, সেই ওয়াজের সার হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না কেডা? তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতের কথাটা শুনলে আমাদের খুব মজা লাগে। আরে জান্নাত কি তোমার বাপের নাকি? জান্নাতে যে যাবা তার আগে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না কিডা? এই লোকটা কেডা? নফসে মুতমাইন্না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা এখানে ঘুরতে ঘুরতে একটা মোবাইল পাইছেন, টাচ মোবাইল। টাচ মোবাইলটা পায়ে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কমিটির কাছে জমা দেন যে ভাই এই মোবাইলটা আমি পাইছিলাম, এটা হলো নফসে মুতমাইন্না। আর যদি মনে করেন আজকে দোয়া কবুল হয়ে গেছে, মাল পাইছি, তাহলে আর আপনি নফসে মুতমাইন্না হলেন না। তারপরে গা তুরজিই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তারপরেই না জান্নাত পাবেন। আপনাকে নফসে মুতমাইন্না তৈরি করতে হবে, জোরে বলেন ঠিক কিনা। আমি ইন্ডিয়ার আজমির শরীফ যাব, তা 10-12 জন লোক আমরা একসাথে ঢুকছি বেনাপুরে। তো গাড়ি একটা রিজার্ভ করছি, হঠাৎ করে দেখে একটা নতুন ব্যাগ। আমি এই ব্যাগ তো আমাদের না। তা আমার স্ত্রী বলতেছে এই ব্যাগটা কার? আমি চুপ করে থাকো, এই ব্যাগ আমাদের না, কিন্তু ভুল করে উঠেছে। গাড়িওয়ালা তো হিন্দু, আর গাড়িওয়ালার বাড়ি কোথায় তাকে জানে, যদি নিয়ে যায় শেষে কোন কেসে পড়ি। আচ্ছা থাক না, দেখি। ব্যাগটা হোটেলে তুলে ব্যাগের চেন টান দিয়ে দেখি 2.5 লাখ টাকা ইন্ডিয়ান। শরীর গরম না ঠান্ডা? জোরে গন। 2.5 লাখ। কিন্তু আমার শরীর ঘামতেছে। আমার সাথে একজন হাজি, একজন হাফেজ, আর বাকিরা এই ইনাদের মতন সাধারণ মানুষ। আমি জিজ্ঞাসা করছি, ভাই কিছু মনে করেন না? একটা ইয়ার কি বলে, একটা ব্যাগের ভিতরে 2.5 লক্ষ টাকা পাওয়া গেছে, এখন কি করবো? আমার তো ব্রেনে কাজ করতেছে না। বাইচান্স যদি ইন্ডিয়া দেশ কেউ যদি আমাদেরকে বিপদে ফেলানো বলে ঢুকাইয়ে দেয়, তাই তো আর এক বিপদ। এক হাজি সাহেব কি বলছে জানেন? আরে না না, আমরা আজমির শরীফে যাচ্ছি খাজা বাবার দরবারে, খাজা বাবাই দিয়েছে, ভাগ করেন। কি করেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই। শুধু জান্নাতের কথা শুনে লাফাইলে হবে না, আপনাকে নফসে মুতমাইন্না, আপনার মনটাকে আমার মওলার ভয়ে ভীতু করে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একে বলা হয় নফসে মুতমাইন্না। নিজে তৈরি হলাম না, সাইনবোর্ডে লিখলাম, কাজ হবে না। বড় বড় মসজিদ তৈরি হচ্ছে আজকাল। মসজিদের খোরাকি কি? জোরে করো। মুসল্লি। মাদ্রাসার খোরাকি কি? ছাত্র। বিশাল বিশাল মসজিদ। দিনাজপুরে ওয়াজ করে আসতে পারিনি, বুড়া মানুষ। এক বাড়িতে ছিলাম, ফজরের নামাজের আজান দিল, গেলাম, এখনো হাতে 5-7 মিনিট টাইম আছে। মসজিদে যাই দেখি দরজা জানলা খোলা, কিন্তু লোক নেই। আমি মনে করি লোক মনে একটু লেটে আসতেছে, আস্তে 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 এখনো 2 মিনিট আছে ঘড়িতে। আমার ঘড়ি আর ওই দিনাজপুরের ওই মসজিদের ঘড়ি একই টাইম। এই ব্যাপার কি? মসজিদের পাশে একটা কোয়ার্টার, ধাক্কা মারলাম, দেখি ইমাম আর মুয়াজ্জিন ঘুমায় আছে। তা আমি, ভাই নামাজ পড়বেন না? হুজুর নামাজ পড়ে নেন। কেন নামাজ পড়বেন না? হুজুর 7 বছর ইমামতি করি, ফজরের জামাতে একটা লোকও আসে না, যার জন্য আমি আর মুয়াজ্জিন সকাল সকাল পড়ে ঘুমাই।
কিও মসজিদের জন্য যে 1 লাখ টাকা দিল, উনি 1 লাখ টাকা দিল, মসজিদ বানাবেন, আগে মুসল্লি তৈরি করেন। আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বাবাজিরা আসুন, আমার ভাই জনাব আইনাল ভাই অনেক আগে মাহফিলটা নিয়েছে, বারবার ফোন করে হুজুর কই। হঠাৎ করে ওনার ডেটটা নিয়েই আমি উমরায় চলে গেছি। এবার আমি আসাতে, আপনাদের সামনে আসাতে খুশি আছেন তো? খুশি আছেন তো ইনশাল্লাহ? খুশি যদি থাকেন এইবার ওয়াজগুলো টুকটাক করে শোনেন। দেরি হবে কিন্তু, লেট হবে, রাজি আছেন? অনেক লেট হবে, রাজি আছেন তো? অনেক বক্তা 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে কয় 1 ঘন্টার বেশি ওয়াজ করবো না, তার মানে রাস্তায় আর একটা ধরেছে। আমি সেই বক্তা না, আমার কথা একটাই শেষ, এবং পরিপূর্ণভাবে মুসল্লিরা যত বেলা চায় তত বেলা, এবং মুসল্লিরা খুশখুশ করছে আমিও পারছি না, হুজুরও ছাড়ছে না, তা আবার হবে না। টুকটাক করে ওয়াজ শোনেন। কবরের ভিতরে আযাব আছে কি নাই? জোরে কন। আমাকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর কবরের ভিতরে আযাব আছে? আমি কি জানি বাপ, আমি তো এখনো মরিনি। একটা জবাব হইল। তার মানে কিছু কিছু মানুষ মনে করে কবরের ভিতরে আযাব নাই, তার ভিতরে বিশেষ করে যারা এই যে মুসে জয়গুরু, এরা বলে কবরের ভিতরে কোনো আযাব নাই। এই দল তো আপনাদের দেশে নাই বাপরে। আমাদের কুষ্টিয়াতে পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। আমাদের এলাকার কথা বলছি, আমাদের এলাকায় এমনও পীর আছে তার ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা। কি পাওয়া যায়? নারকেলের আর একটা লম্বা কি জানি একটা পাওয়া যায়, কি গো? আমি বলছি আব্বা এটা কি? আব্বা এটা কি? তো বলছে দোয়া করেন, এটা কলকি শরীফ। আমি কলকি আবার শরীফ হলো হবে? মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, আর ও আবার কি বলছে কলকি শরীফ হলো কবে? আমাকে বুঝাও। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমার পীর কেবলার সিতানায় বসে কাঁদতেছিলাম, কান্নার সাথে সাথে আমার পীর কেবলা বালিশের তল থেকে বের করে এই জিনিসটা দিয়ে বলছে, বাবা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া জিনিস, যার জন্যে কি লাগাইছে? শরীফ লাগাইছে। বলেন নাউজুবিল্লাহ। আমাকে যদি চা দিতে হয় চিনি ডবল দিতে হবে, ডায়াবেটিস নেই, একবার পানি সিসা খাওয়া যায়। কবরের ভিতরে আযাব আছে, তাতে কোনো সন্দেহ। জোরে বলেন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা কেডা? আওয়ামী লীগের ভাইয়েরা আবার কিছু মনে করেন না, যা আবার হয়েছে এটা একটু গলাটা টান দিয়ে নেই। ও আওয়ামী লীগের ভাইয়েরা, বঙ্গবন্ধু জাতির পিতা বলেন, সেটা হলো বাঙালি জাতির পিতা। মানুষ যখন বিপদ থেকে উদ্ধার করে তখন কয় ভাই তুই আমার বাপের কাজ করেছিস। ওই পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছে, তাই বাপের কাজ করেছে, তাই তিনি আমাদের বাঙালি জাতির পিতা। বাদ দিলাম, কিন্তু গোটা মুসলিম জাতির পিতা কেনা? এটা কোরআনের আয়াত, কিন্তু জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা হয়েছে, নন্ডভণ্ড জীবন নিয়ে হয়েছে নাকি? 450 ইন্টারভিউয়ে জিপিএ 5 নিয়ে পাশ করার পরেই তিনি জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগুনের ভিতরে ফেলাইয়া দিলেন, জোরে কোন কে ফেলাইলেন? আরে তোর নমরুদের কি ক্ষমতা আছে?
আল্লাহ ফেলালেন, ঠিক কিনা? কেন? পাশ করে নাকি দেখি। আগুনের ভিতরে ফেলাইয়া দিয়ে জিব্রাইল ফেরেশতাকে পাঠাইছে সহযোগিতা করো। জিব্রাইল ফেরেশতা বলে, খলিল কি সহযোগিতা করতে পারি বলেন। বলে তুমি কে? বলে আমি জিব্রাইল ফেরেশতা। পালাও। ফেরেশতাকে বলছে পালাও, জাতির পিতা এমনি হওয়া লাগে না, পালাও। বলে কেন? আরে জিব্রাইল, আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমি জিব্রাইলের সহযোগিতা চাই না, আজরাইল মিকাইল ইসরাফিলের সহযোগিতা চাই না, আমি চাই আমার মওলার সহযোগিতা। আমার আল্লাহ খুশি না বেজার? কত বড় ঈমান! কারোর সহযোগিতা চাই না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ খুশি হয়ে আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যাতে আবার ল্যাপ তো শুকানা লাগে, আবার এমন গরম হয়েও না যাতে আবার ফ্যান সেট করা লাগে। একে বলা হয় শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। উনি খালের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। একটা খাল, খালের ভিতরে একটা মরা গাধা, মাছে খায়, কুকুর শিয়ালে খায়, জীব জানোয়ারে খায়, হাড় হাড্ডি ফেফসা কলিজা চাবাইয়ে খাচ্ছে। জাতির পিতা ডাক দিয়ে কয়, মাবুদ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যে পুনরায় তামাম পৃথিবীর সৃষ্টি জগৎকে পুনরায় আবার জীবিত করবা। আল্লাহ কয়, হ্যাঁ করব, কিন্তু এই গাধাটার হাড় হাড্ডি কলিজা সব তো চাবায়ে খালো, একে কেমনে হাসরে উঠাবা? শুনছেন তো নাকি? খুব কষ্ট বাবা। এই বয়সে ৭৮ বছর বয়স আর ৪৩ বছর শুধু চিল্লাচ্ছি। কথাটা বুঝতে পেরেছেন? আমার গ্রামের মানুষই নামাজি হয় না, আর আমি নামাজের দাওয়াত দিতে আসছি চারঘাট। খুব কষ্ট, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? কেমনে উঠাবা? আমার আল্লাহ বলে, খলিল আমি কি পারবো না নাকি? বলে সব পারো তুমি। বলে তাহলে জিজ্ঞাসা করছো কেন? বলে মাবুদ ওর তো সব বডি একেবারে কুকুর শিয়ালের চাবায়ে খেয়ে ফেলল, তুমি তুলতে পারো ঠিক, কিন্তু কেউ কোন সিস্টেমে উঠাবা আমার একটু জানার বড় ইচ্ছা। সিস্টেমটা কি? বলে ও সিস্টেমটা, 4টা পাখি ধরো, ধরলেন, পাখিগুলো জবাই করো, করলেন, বডি আলাদা করো, কল্লা আলাদা করো, করলেন। এইবার একটা পাথর নাও, 4টা বডি, 4টা পাখির বডিকে পাউডার বানিয়ে ফেললাম। এই 4টা বডির, 4টা পাখির বডির পাউডার 4টা পাহাড়ের উপরে রেখে দাও, দিলেন। বলে এবার কোন পাখিটা চাও? বলে আমি কাক চাই। এবার কাকের কল্লাটা হাতে নাও, হাতে নিয়ে তুমি বলো কাক চলে আসো। হাতে নিয়ে বলছে কাক তুমি চলে আসো। ওই যে পাহাড়ের ভিতরে 4টা বডির গুঁড়া 4 পাহাড়ে রেখেছিল, এইবার কাকের বডির যে গুঁড়াগুলো উঠে এসে কল্লার সাথে বডি হয়ে যায়। আমার আল্লাহ বলে বডি হয়েছে নাকি কাকের? বলে হ্যাঁ। সব তো পাউডার বানিয়ে ফেলেছো, তোমার কাছে কি ছিল? বলে আমার কাছে ছিল কল্লা। এই বাঙালি হুজুর মেয়র সাহেব ওয়াজ করতে গেছে ভোলা জেলা, বরিশাল জেলা, নৌকা ডুবে মারা গেছে, এদের ফুল বডি মাছে খেয়ে ফেলেছে, কিন্তু আমার কাছে আছে রুহু। তোমার কাছে কল্লা আছে আর আমার কাছে কি আছে?
কাল কিয়ামতের মাঠে ওই রুহু ধরে আমি ডাক দেওয়ার সাথে সাথে মেয়র সাহেব বাঙ্গালে হুজুর হাজির হয়ে যাবে। বাবাজিরা, কেউ যেন মনে করো না পুড়ায় ফেলেছে তার আবার আযাব কিসের, পানিতে ডুবে মরে গেছে তার আবার আযাব কিসের। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম কি বানোয়াট নবী না আল্লাহর পাঠানো নবী? জোরে কোন। ঈসা আলাইহিস সালামের জামানার কিছু লোকজন কয় আপনি তো নবী। বলে হ্যাঁ, আমাদের একটা কাজ করে দেখাতে হবে। বলে বলো কি কাজ? বলে কবর থেকে একটা লাশ তুলে দেখাতে হবে। ঈসা নবী কয় কামটা সাইল এত বেলা, যদি না পারেন তাহলে আপনার কপালে খারাপ আছে। লাশ তোলা না তোলা ক্ষমতা কার? জোরে কর। ক্ষমতা কি মানুষের আছে? আল্লাহ। আল্লাহর কাছে চিৎকার করে কেন্দে কেন্দে বলেন, আল্লাহ তুমি যে আমাকে নবী করে পাঠাইছো, আজ যে আমি মহা বিপদে। বলে কি বিপদ? এলাকার মানুষ বলতেছে গোরস্থান থেকে একটা লাশ তুলে দেখাইতে হবে, আমি কি করব? আল্লাহ তাআলা কয় ঈসা তুমি ভয় পাইও না, আমি আল্লাহ বলছি একটা কবরের উপরে হাত দিয়ে বলবা কুম বিইজনিল্লাহ, আমি আল্লাহ কবর থেকে লাশ উঠায়ে দেব, তোমাকে অপমান করবে না। লাশ কি ঈসা নবী উঠাইলো না আল্লাহ উঠাইলো? জোরে কম। আমাদের দেশে আল্লাহ কাজ করে আর কয় আমার পীরে সব করে। নামাজ পড়া লাগে না, পীর সব তরাই নিয়ে যাবে, পাওয়ারফুল পীর। ওয়াজ তো মেলা, মা বোনেদেরও ওয়াজ আছে, মেয়েদেরও ওয়াজ করব। অনেক মেয়েরা, তাদের একটু ওয়াজ শোনা দরকার আছে না? ওয়াজ হবে যুবকদের, ওয়াজ হবে খাঁটি পীর ভণ্ড পীরেদের। ওয়াজের আইটেম মেলা, রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। না না, আপনাদের দোষ নাই, সভাপতি যদি 2 হাত তোলে, আপনারা তো 1 হাত তুলেছেন। আরে সবাই ভুল শুনছে, এই জন্য বলেন ভুল হয় না নাকি? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব আইটেমগুলো তো একটু দেরি হবেই। যুবকদের ওয়াজ হওয়ার দরকার আছে কি নেই? আমরাও এক সময় যুবক ছিলাম, হাতের মধ্যে বিড়ি থাকলে সেই সময় যুবকরা বলছে হুজুর আসতেছে ফেলাইয়ে দাও, ইমাম সাহেব আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, মেয়র আসতেছে ফেলাইয়ে দাও। এখনকার এমন কিছু বেয়াদব যুবক আছে যে হুজুর ম্যাচ আছে নাকি? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সব ওয়াজ দরকার আছে কি নাই? একটা একটা করে আগায়। ঈসা আলাইহিস সালাম বললেন চলো যাই, লাশ উঠাবো। বলে ভাই বেশিন্তি বইল, পারবা তো? বলে কোনো ব্যাপারই না, চলো, তোমার কিন্তু খবর আছে। বলে চলো যায়। আবার মনে মনে কয় মাহবুব আমি 100% শিওর দিয়েছি, লাশ না উঠলে কিন্তু আমাকেও খবর দিতে চলে এলেন। কুম্বি ইজনিল্লাহ উঠে দাঁড়ালেন একটা লাশ। লাশটা কবরের উপরে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম চাচা। তারপরে বলছে আসসালামু আলাইকুম, একবার কয় আসসালামু আলাইকুম চাচা যান, আবার কয় আসসালামু আলাইকুম। বলে বাবাজি তুমি আমাকে চাচা বলতেছো, তোমার পরিচয় দাও। বলি চাচা আমি নুহু নবীর বেটা, আমার নাম শাম। আমার আব্বা বলতেন মরার পরে ঈসা নবীর সাথে দেখা হবে, আমার সালামটা দিয়ে দিস, আমার সালামটা দিয়ে দিস। এটা আমার বাবার সালাম, পরের সালামটা আমার। তখন ঈসা নবী বলছেন বাবাজি রে একটু কবরের আযাবের কথা বলো। বলে আযাবের কথা কবরের আর কি বলবো?
মরার সময় যখন আজরাইল আমার বুকে হাত মারলো, মাথার তালু থেকে পারচান্দি পর্যন্ত ভয়ে ঘেমে গেল। এই পর্যন্ত আমার গার ঘাম শুকায় না, এর নাম হলো মরণ। আর কই কবরে আযাব নাই, মৌলবীদের ভয় দেখাইনি কথা। মরে দেখো। মেয়র উপজেলা চেয়ারম্যান সাহেব বলেছে আমরা কিসের বাহাদুরি করছি, আমাকে তো সবাইকে তো এক জায়গায় যেতে হবে, কবরে সবাই যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বাঙালি হুজুর, আমার ওয়াজের ভিতরে দেখেন, ইউটিউবে সার্চ দিবেন, একবারে দেখবেন ওয়াজ বের হবে। আমি নিজেই বলি, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। বাবা দাঁড়াও, পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে শোনো। আমরা নবীকে ভালোবাসার কথা বলি, নিজে ভালোবাসি না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কত আয়াত দিয়ে বলি নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না। এটা আমরা ওয়াজ করি কিন্তু ভালোবাসি না। ভালোবাসা মানে কি? গান গাইলে কি ভালোবাসা হয় নাকি? মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না। ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। গান গায়ে যদি কেউ জান্নাত পাইত, তাহলে বাংলাদেশে সবথেকে মমতাজ ছিল জান্নাতি। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হলো মমতাজ। এসব ধানাই পানাই বাদ দিয়ে এখনো মসজিদের দরজা খোলা আছে, যাও একবার বলো সুবহানা রাব্বিয়াল আলা, তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। নামাজ ছাড়া জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই। গাজায় দম দিয়ে গান গাই কি বলবো নাকি? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। মানে দয়াল আসবে, দয়াল মানে আল্লাহ। উনি পথের দিকে তাকাই আছে, গাজায় দম বাইরি। এসব ধান্দা বাদ দাও। আসসালাতু মিরাজুল, জোরে বলেন আসসালাতু মিরাজুল। একমাত্র মওলা সাথে বান্দার সম্পর্ক হবে, সেটা হলো মাধ্যম হলো নামাজ, নামাজ, নামাজ। জোরে বলেন ঠিক কিনা? মাসাসিরা, আপনাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করছি। নবীজির যখন কেউ ছিল না, তখন একটা বন্ধু ছিল হযরত মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। উনি নামাজ নাই, রোজা নাই, খালি গান গাইছে নাকি? আর নবী গাজায় দম দিয়ে কয়, আই মোহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে। তোর বুকে তো বুক মিলাই নিয়ে যায় না গাজার গন্ধে, ওখানে মোহাম্মদ যাবে কেমন? হজ করছেন কারা কারা? হাত তোলেন তো। একটাও নাই নাকি? যাক আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করেন তো, জবলে নূর যেখানে কুরআন নাজেল হয়েছে, পাহাড়টা ছোট না বড়? ওই পাহাড়ে এখন ওঠার জন্য সৌদি আরবের বাদশা সিঁড়ি বানায় দিয়েছে, যেন কোনো হাজি অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু যখন আমার আপনার নবীজি কোরআন শরীফের জন্য ওই পাহাড়ের গুহার মধ্যে বসে থাকতেন, ওই পাহাড় বেয়ে বেয়ে খাবার টেনেছেন তিনি কে? মা খাদিজাতুল কুবরা। বিশাল পাহাড়, তখন সিঁড়ি ছিল না, এক হাতে খাবার বেয়ে বেয়ে উঠতেন। খাদিজা বদনা দরকার, আবার নামতে হয়েছে। খাদিজা একটা প্লেট দরকার, আবার নামতে হয়েছে। তারপরে উনি 40 বছরের বৃদ্ধা মানুষ,
আমাদেরও এমন একটা টাইম ছিল 10 তলা উঠা কোনো ব্যাপারই না। আর এখন এই যে আমাদের এই দুইজনকে যদি বলেন যে 5 তলা পর্যন্ত উঠা লাগবে, 2 তলা পর্যন্ত উঠার পরে 3 তলায়, ঠিক কিনা? আর উনি 40 বছরের বৃদ্ধা ওই পাহাড় বেয়ে বেয়ে উঠছেন। 40 দিন পর্যন্ত উনি খাবার টেনেছেন। বয়স্ক মানুষ, শরীর ব্যথা, আর শরীর চলে না, নবীজির জন্য খাবার বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছেন। এইটা হলো নবীর প্রতি মহাব্বত। নামাজ নাই, রোজা নাই, আর আপনি গান গাবেন, দেখে নবীর মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো। আর এই কথাটা শুনে আবার একদল লোক কয়, আরে বাপ, শয়তানে কেতু কুতু দেয় না। নামাজ নাই, রোজা নাই, বিড়ি ফুক ফুক করে টানতে টানতে পাঞ্জাবি চালুন হয়ে গেছে। সে আবার কয়